বেটার বহু দেখতে গিয়েছে, মেয়েটা দেখে পছন্দ। বেটির বাপ তখন বলছে, ভাই আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? হাজী সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন? আমি টাটকা হাজী, আর আপনি আমাকে বলছেন পণের কথা? ছি 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 ছি, কেমন কথা? তবে আমি এই ব্যাপারটা জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে না নেই? আছে। এ হচ্ছে পাক্কা শয়তান, এ হচ্ছে পাক্কা শয়তান। ছেলে জন্ম দিয়েছে কে? তুমি ছেলে জন্ম দিয়েছো, তোমার জামাই গিয়ে টাকা পয়সা ফিট করবে? এরকম লোক আছে না নেই? আছে। ধিক্কার জানাই ওই হাজী সাহেবকে, ধিক্কার জানাই ওই দুলা ভাইকে, ধিক্কার জানাই ওই জামাইকে যে জামাই শ্বশুরের পক্ষে মেয়ের বাপের কাছে তার শালার জন্য ডিমান্ড করে টাকা দাবি করে। ধিক্কার তোমাকে। তাহলে আমরা যদি প্রকাশ্যভাবে বুঝতে পারি এই ছেলেটা এত টাকা পণ নিয়েছে, তাহলে এই দাওয়াত বাড়িতে আমরা কে যাব না? 4, কেউ মারা গেলে তার জানাজায় যাও। 5, ওয়াতাশমিতুল আতিশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলছেন? কারো যদি হাঁচি হয় কি বলবে? আলহামদুলিল্লাহ। ওটা যদি কেউ শোনে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যদি কেউ শোনে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসরিফু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো আমল বললাম, আজকে থেকে আমল করবে ইনশাআল্লাহ। 1, সবাইকে থেকে সালাম দেব। 2, আমরা বৈধ দাওয়াত কবুল করব। 3, অসুস্থকে দেখতে যাব। 4, জানাজার সালাত আদায় করব। 5, হাঁচি হলে উত্তর দেব। এবার একটা আমি দামি কথা বলে দিয়ে ভালো আমল এইটা বলে দিই। যারা নিঃশ্বাস নিচ্ছেন শুধু নিঃশ্বাসটা নেবেন, আর চোখটা মাঝে সাঝে এরকম, আর একটা রকম ভাবে আপনি হেলতে পারবেন না। এই কথাগুলো 1 কুইন্টাল করে ওজন, 1 কুইন্টাল ওজন। 1। আচ্ছা, পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষের? 2টো। কে কে? আব্বা আর মা। এই 2টো মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাত যাওয়া যায়। আপনাদের ঝাড়খণ্ডে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো? ভালো আমল বলে দিচ্ছি, ভালো আমল। ঝাড়খণ্ডের বাপ মারা ছেলেদের কাছে যত্ন পাচ্ছে তো? পায় না। কারণ কি বলুন তো? আমাদের একেবারে শিকড় অর্থাৎ বীজে ভুল হয়েছে, বীজ লাগাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটার বিয়ে দিবে, 4টে গুণ দেখে বিয়ে দাও। 1, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, তার টাকা আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, তাদের দিনদারিতে আছে কিনা দেখো মেয়েটার। তাই তো? একটা করে 2 মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই, অন্তত একটার করি। আমরা সুন্দরী বলতে কি বুঝি বলুন? এই যে ঠিক বলেছে, ও খুব ভালো বুঝে। সুন্দরী মানে ভালো চেহারা, মানে পরিষ্কার চামড়া, তাই না? দাঁতটা বেশ চিকন, চোখ দুটো বেশ টানা টানা, তাই তো? তার মানে সুন্দরী সেই আমাদের ভাষাতে যার চামড়া পরিষ্কার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বাঙালিদের কবি কাজী নজরুল বলছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, তাহারও মনেতে মজে না বুলবুল। কি বললাম বুঝলেন? পলাশ ফুল মাঠে হয় দেখবেন, খুব সুন্দর দেখতে, সাদা পরিষ্কার, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয়? বাজারে বিক্রি হয় কে? গোলাপ ফুল। ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে, তাই না? গোলাপের দাম বেশি, কারণ দেখতেও ভালো আর সেন্ট আছে। তাই আমরা এত বোকা, ভালো মন্দর বিবেচনা করেছি সাদা আর কালো। সাদা আর কালোতে যদি ভালো মন্দর বিবেচনা হতো, সাদার দাম যদি বেশি হতো, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো।
মূলো বুঝেন তো, সাদা সাদা মূলো। আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? আপেলের দাম বেশি, কেন? মূলোরই তো হওয়া বেশি দরকার, ওই সাদা বেশি, তাই না? এই সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার মাছ বলে, বুঝেন? কালো না সাদা? সাদা। মাগুর মাছ কালো। আচ্ছা বলুন তো সিলভারের দাম কত? 120 টাকা কেজি, 80 টাকা 100 টাকা, তাই না? আর মাগুর, দেশি মাগুর 700 800। তার মানে বোঝা যাচ্ছে সাদা হলে দাম বেশি হবে এরকম ব্যাপার নয়, গুঞ্জার বেশি দাম তার বেশি। মেয়েটা একটু দাঁতটা হালকা উঁচু, চোখটা হালকা এরকম একটু টেঁড়া হালকা, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, কিন্তু মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু মেয়েটা খুব আল্লাহওয়ালি। আপনাকে দুটো মেয়ে দেখানো হলো, আর একটা মেয়ে চোখ টেড়াও না, দাঁত উঁচু নয়, দেখতে খুব সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা নেই। আচ্ছা বলুন তো আপনি বিবাহের জন্য কাকে বৌমা এবং নিজের বউ হিসাবে গ্রহণ করবেন? কাকে? ওই যে সুন্দরীকে। আমরা এটা চয়েস করি। আবার অনেক যুবক বলে কোরআনের হাফিজকে আমি ধুয়ে ধুয়ে খাবো, যাকে নিয়ে থাকবো সে যেন ভালো হয়, বলে না? ওতে তোমার সুখ শান্তি কিছু নাই। বর্তমান বাপ মায়েরা সন্তানদের কাছে অবহেলিত, তার আর একটা কারণ হচ্ছে এই যে দিনদারিনী বৌমা করে বাড়িতে আনতে পারেনি, তাই। আর একটা কারণ, অনেক সময় বাপ মারাও একটু বেইনসাফি বিচার টিচার করে না? একটা বাপ দেখছি তার ছোট ছেলেকে 2 কাঠা জমি বেশি করে লিখে দিয়েছে, 2 কাঠা বেশি। তা বাপটাকে জিজ্ঞাসা করা হচ্ছে চাচা লিখে দিলে কেন? বলছে আর 3টে ছেলে যে দেখে না, ছোট ছেলেটাই যে দেখে, এই কারণে ওকে 2 কাঠা বেশি করে দিয়েছি। এরকম বাপ আছে না নেই? সমাজে আছে না? আছে। কেন তুমি এ কাজ কেন করতে গেলে? তোমার বেটা তোমার সেবা যত্ন করে না, ও আল্লাহর দরবারে হিসাব দেবে। তুমি কেন জমি মিরাজ থেকে ওকে কেন কম করলে? এটা হারাম। অনেক বাপ মা আবার এরকম আছে যে বেটার টাকা বেশি, তার বেটাকে বেশি করে কোলে করে আদর করে, এরকমও ঘটছে না? আর যে বেটাটা একটু লুজার, তার বউয়ের সঙ্গে ভালো প্রীত নেই শাশুড়ির, এরকমও কিন্তু আছে, তাই না? অনেক কারণ। পিতামাতারা বর্তমানে সেবা যত্ন না পাওয়ার, তারপরেও বলবো আপনার আব্বা মা 100% দায়ী বা খারাপ বা বদমায়েশ। তারপরেও ইসলাম বলছে উফিউ আলা তানহারহুমা ওকুল্লাহুমা কাওলান কারিমা। তোমার আব্বা মা যদি মুশরিকও হয়, তবুও কিন্তু তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে। সব জমি যদি তোমার বড় ভাইকে লিখেও দেয়, তবুও খারাপ ব্যবহার করতে পাবে না। কেন? আব্বা মায়েদের বর্তমানে এই অবস্থা কেন?